একটি হাসপাতাল। তারই একটি কেবিনে দুজন রোগী পাশাপাশি। অনেক দিন ধরেই তারা হাসপাতালে আছেন। দুজনই খুব অসুস্থ, বিছানা থেকে নামতে পারেন না। কোনো রকমে হয়তো হাঁটুতে একটু ভর দিয়ে বিছানায় বসতে পারেন। এর বাইরে হাঁটাহাঁটি করা বা এক বিছানা থেকে আরেক বিছানায় যাওয়া, এসব কিছুই তাদের সামর্থ্যের বাইরে। তাদের আত্মীয় স্বজনও তেমন একটা কেউ আসে না। হাসপাতালের নার্স বা ডাক্তার এসে মাঝে মাঝে চেক আপ করে যান। তাদের যে অসুখ, সেটাও ভালো হওয়ার নয়। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। দুজনের অবস্থা যেহেতু একই রকম, আর তারা থাকেনও একটা ঘরে, খুব ভাব হয়ে গেল তাদের দুজনের। যতক্ষণ ঘুমান তো ঘুমান, জেগে থাকলে শরীরটা কিছুটা ভালো লাগলে একজন আরেকজনের সাথে নানান রকম গল্প করেন। এর মধ্যে একজনের বিছানা জানালার পাশে, আরেকজনের দেয়ালের পাশে। বিকেল হলেই দু বন্ধু বিছানায় উঠে বসতেন আর গুটুর গুটুর করে গল্প করতেন একজন আরেকজনের সঙ্গে। একদিন বিকেলবেলা দেয়ালের পাশে যিনি আছেন, তিনি জানালার পাশের জনকে ডেকে তুললেন। বললেন, বন্ধু, তুমি তো বিছানায় বসে জানালা দিয়ে বাইরেটা দেখতে পাও, বলো না কি দেখা যাচ্ছে বাইরে? কতদিন আকাশ দেখি না, সবুজ ঘাস দেখি না, পাখি, মানুষ, শিশুদের কলকাকলি শুনি না। শুনে তার বন্ধুটি কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সাথে সাথেই বিছানায় উঠে বসল আর জানালার দিকে তাকিয়ে একের পর এক দৃশ্য বর্ণনা করে যেতে লাগলো। বলল, ওই তো দেখা যাচ্ছে বিশাল এক লেক। ওহ বন্ধু, তোমাকে বলে বোঝাতে পারবো না, সে লেকের পানি যে কতটা নীল। আরে ওটা কি মাছরাঙা না? আরে আরে, এই যে দেখছি এক ঝাঁক রাজহাঁস, কি সুন্দর করেই না জলে ঝাঁপাঝাঁপি করছে। শুনতে শুনতে দেয়ালের পাশের বন্ধুর চেহারাটা আনন্দে চকচক করে উঠল। সে জিজ্ঞেস করল, আচ্ছা দেখো না বন্ধু, কোনো সবুজ ঘাসের মাঠ দেখা যায় কিনা? সেখানে কি কোনো বাচ্চা খেলছে? বয়স কত বাচ্চাগুলোর? খেলছে মানে? এক ঝাঁক ফুটফুটে বাচ্চা খেলছে লেকের পাশে বিশাল এক মাঠে। বয়স? হ্যাঁ, বাচ্চাগুলো তো তোমার নাতিটার বয়সী হবে। জানো, বাচ্চাগুলোর মায়েরা না মাঠের পাশে বসে বসে গল্প করছে আর তাদের ছেলেদের খেলা দেখছে। কি যে সুন্দর দৃশ্য! এইভাবে প্রতিদিন বিকেল হলেই শুরু হতো দু বন্ধুর এই বলা আর শোনা। এক এক দিন দেখা যেত এক এক দৃশ্য। একদিন পয়লা বৈশাখে শহরের সবচেয়ে বড় র্যালিটা গেল সে রাস্তা দিয়ে। কত রং বেরঙের পোশাক পরে নারী, শিশু, পুরুষরা গেল। খুব সুন্দর করে এই দৃশ্যের বর্ণনা শোনালো জানালার বন্ধু তার পাশের জনকে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। খুব আনন্দে দিন কাটছে দুটো মানুষের। মাঝে মাঝে তারা ভুলে যেত যে বছরের পর বছর ধরে তারা বন্দী হয়ে আছে এই ইট কাঠের নিরস হাসপাতালের বিছানায়। কিন্তু দিন তো সবসময় একরকম থাকে না। একসময় জানালার পাশের জনকে নিয়ে অন্য পাশের জন ঈর্ষান্বিত হতে লাগলো। ভাবতে লাগলো, কোনোভাবে যদি বিছানাটা খালি হয়, তাহলে সেও তো নিজের চোখে দেখতে পারত এই সুন্দর সুন্দর দৃশ্য। আর এই ভাবনার পর থেকেই আস্তে আস্তে কথা কমে যেতে লাগলো দুজনের। একসাথে বিকেলের সময় কাটানোটা আর আনন্দের ব্যাপার থাকলো না। দুজনেই মনমরা হয়ে চুপচাপ বসে থাকতো সারাদিন। এভাবে কিছুদিন যেতেই একসময় জানালার পাশের বন্ধুটি
বেশ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের চেহারা দেখে মনে হলো তিনি আর কিছু আশা করছেন না। রোগীটি যে কোনো সময় মারা যেতে পারে সে প্রস্তুতিই নিচ্ছেন তারা। এক রাতে সত্যি সত্যি বন্ধুটি মারা গেল। খালি হয়ে গেল বিছানাটা। খালি বিছানার দিকে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ল, আরে ওই বিছানায় গেলে তো আমিও জানালা পাবো, দেখতে পাবো বাইরের সব কিছু। নার্সকে বলে সেদিনই সে বিছানা বদলালো। জানালার পাশে বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো, আজ বিকেল হলেই জানালা দিয়ে তাকিয়ে কত সুন্দর সুন্দর দৃশ্যই না সে দেখতে পাবে। এতদিন যা সে শুধু শুনেই গেছে। বিকেল হলো। অনেক কষ্টে সে বিছানায় উঠে বসল, তাকালো জানালা দিয়ে। কিন্তু এই কি, এই যে স্রেফ সাদা একটা দেয়াল, কোথায় লেক, কোথায় মাঠ, কোথায় রাজহাঁস? কিছুই তো নেই এখানে এই সাদা দেয়ালটা ছাড়া। তবে কি এতদিন তার বন্ধু তাকে বানিয়ে বানিয়ে এসব বলে গেছে, শুধুই তাকে আনন্দে রাখার জন্যে? আর সে তাকে এত ভালোবেসেছে যে বন্ধু, ঈর্ষার বশে সে তারই অকল্যাণ কামনা করেছে। মনে মনে ভেবেছে মারা গেলে এই বিছানায় সে যেতে পারত। ঈর্ষার কারণে তার বন্ধু যেমন মৃত্যুর দিকে এগিয়ে গেছে, তেমনি তাকেও আজ বরণ করে নিতে হয়েছে নিঃসঙ্গ নিরানন্দ জীবনের যন্ত্রণা।